হ্যালো। বাইরে প্রচণ্ড মেঘ দেখলাম, মনেই হচ্ছে না সকাল 10টা বাজে। কাল রাতে বেশ দেরিতেই ঘুমিয়েছি। একটা ফিল্ম দেখছিলাম, অর্ধেকটা দেখা হয়েছে। দ্য শিপ অফ থিসিয়াস। অন্যরকম একদম গল্পটা, আপনারাও দেখতে পারেন। বাহ, সুন্দর ফুলকো রুটি সকালের জল খাবারে। যদিও আজকে ব্রেকফাস্ট করব না আমি, কালকে রাতে অনেকটা খাওয়া হয়ে গেছে, আবার দেরি করে খেয়েছি। কিন্তু রুটিগুলো বেশ দারুণ ফুলছে তো। মাকে জিজ্ঞেস করলে বলবে এত বছরের এক্সপিরিয়েন্স, ফুলবে তো বটেই। সকালে মা জিরের জল করে দেয়, খালি পেটে ওটাই খাই। খাওয়া ভালো এটা সকালে খালি পেটে, সারাদিন হজম ভালো হয়, গাট ক্লিয়ার করে দেয়। এটা এখন প্রায় প্রতিদিনই খাই তো, তাই অভ্যেসে দাঁড়িয়ে গেছে। এরকম বৃষ্টি আর ভালো লাগছে না, টিপ টিপ করে পড়েই চলেছে। ডিপ্রেসড লাগে, কোথাও বেরোনো যায় না, চারিদিকে জল। আমাদের এদিকে প্রায় 1 হাঁটু জল। প্রায় প্রত্যেক দিনই কেউ না কেউ ছোট বড় সাইকেল বা বাইকে যেতে গিয়ে আছাড় খাচ্ছে। এরমভাবেই চলছে। সামনেটাতে কিছু গাছ লাগানো আমাদের। সকালে উঠে বেশ ভালোই লাগে, চারিদিক সবুজ। আজকাল তো দেখা যায় না আবার এরকম। ওই মা বাবা মিলে কিছু গাছ লাগিয়েছে, আর মা এখানেই গর্ত করে ওখানে যে সবজিগুলো আমরা নিত্যদিনে খাই তার খোসাগুলো ওখানে ফেলে, মাটি ভালো করার জন্য। সার হয়ে যায় ওগুলো, গাছ ভালো হয় তাতে। মেডিটেশন করেন আপনারা? প্রত্যেকদিন সকালেই প্রায় আমি কফি খাই। কফিটা আমার ভালো লাগে খেতে, তাই জন্যে কফি বিনস জোগাড় করে বা কিনে এনে তারপর খাই। বিভিন্ন পদ্ধতি আছে কফি বানানোর, বেশিরভাগ সময় পোর ওভার কফিই বানাই, ইজি বানানোটা। এখন যেমন আরাকু কফি বিনস খাচ্ছি, এটা বেশ স্ট্রং, একটু নাটি, চকলেটি, ডার্ক ক্যারামেল অথবা হানি এরকম টাইপের টেস্ট নোটস, বেশ ভালো লাগে আমার। আরও অনেক ধরনের বিনস আছে, মার্কেটে বা অ্যামাজনে এগুলো অ্যাভেলেবেল। রোস্টিংটাও ইম্পর্টেন্ট কফি বিনসের। রোস্টিং যত বেশি, অ্যাসিডিটি তত কম। ও আর একটা জিনিস, ব্ল্যাক কফি কিন্তু লিভারের পক্ষে খুব ভালো। যাদের ফ্যাটি লিভার তাদের ব্ল্যাক কফি খাওয়া উচিত। এই বিনসগুলো গ্রাইন্ড করে নিলাম সাইজ মতন অ্যাডজাস্টমেন্ট করা যায়। যেরমভাবে কফি বানাবো সেরমভাবে অ্যাডজাস্টমেন্ট করতে হয়। মোকা পটে বানালে আরও বেশি গ্রাইন্ড করতে হয়। খুব ভালো স্মেল বেরিয়েছে। এরপরে এই গ্রাইন্ডেড কফিটা পোর ওভারে ঢেলে দেবো ফিল্টার পেপারের ওপরে, তারপর ওপর দিয়ে গরম জল ঢেলে দেবো আস্তে আস্তে।
কফিটা ব্রিউ হয় আর গরম জলটা আস্তে আস্তে নিচে পড়তে থাকে, ড্রিপ করতে থাকে। এই পুরোটা হতে প্রায় 10 মিনিট মতন লাগে, কিন্তু আমার বেশ ভালো লাগে এরকমভাবে কফি বানাতে আর তারপর সিপ করে খেতে। কফির টেস্টও অনেক আলাদা হয়, অনেক স্মুথ কফি পাওয়া যায়, আর এই পুরো প্রসেসটা বেশ ভালো লাগে, থেরাপির মতন লাগে। শুনতে পাচ্ছেন কেমন ড্রিপ করছে? আমার অভ্যেস আছে সকালে কফির সাথে একটু বই পড়া। বেশ কটা বই আছে আমার কাছে, এখন যেমন এইটা পড়ছি। আপনাদের সকাল কেমন কাটে? আমার সকালটা আমি যতটা পারি স্লো করার চেষ্টা করি, বেশি কথাও বলি না প্রায়। ছুটির দিনগুলো আরও স্লো হয়ে যায়। খুব দেরি করে উঠি না ঘুম থেকে, কিন্তু ওঠার পরে নিজের মতন করে 1-2 ঘন্টা কাটাই। এমনিতে তো তারপরে সারাদিন এদিক ওদিক করে চলেই যায়, অফিসের কাজ। যদিও আমার বেশিটাই ওয়ার্ক ফ্রম হোম, কিন্তু তাও মিটিংস থাকে, এদিক ওদিক যাওয়ার থাকে। বর্ষাকাল বলে এমন বর্ষা মনে হয় কলকাতায় আগে হয়নি। কীরকম নিম্নচাপ জানি না, সারাদিন টিপ টিপ করে বৃষ্টি পড়েই চলেছে। আজকে বেসিক্যালি প্ল্যান ছিল একটা বন্ধুর সাথে ব্রেকফাস্টে যাওয়ার। ও দূরে থাকে আমার বাড়ি থেকে, গাড়ি নিয়ে আসতো, বাট কি করব, লাস্টে আমিই ক্যান্সেল করলাম। এরম চারিদিকে জল থাকলে উবারও আসতে চায় না। আমাদের বাড়িতে প্রায়ই আসে, এই জানলাতে, কখনো ওই জানলাতে এরকম বসে থাকে, আর মাঝে মাঝে কাঁচ ঠোকরায়, আওয়াজ করে, ডাকে, অ্যাটেনশন পেতে চায় বেসিক্যালি। এটা আমার ডেস্ক, যেখানে অফিসের কাজ করি আর মাঝে মাঝে পড়াশুনো করি। কিছু বইও আছে সামনে। এটা ওই অর্ধেক বাকি যে মুভিটা ছিল, সেই মুভিটাই এখন দেখছি। একটু স্লো মুভিটা, বাট আমার এরকম মুভি ভালো লাগে বেশ। মানে স্টোরিটা ইটসেলফ যদি ভালো হয়, লেখাটা ভালো হলে ওরম মুভি আমার ভালো লাগে। মানে আমি বলছি না যে অনেক থ্রিল বা টুইস্ট থাকতে হবে তাতে, বাট একটা রিয়েল গল্পের মতন ওরকম কিছু হলে আমার বেশ ভালো লাগে। আপনাদের কিরম টাইপের মুভি ভালো লাগে? আমার যেমন ইদানিংয়ের মধ্যে সুজিত সরকারের মুভি ভালো লাগে, রিমা দাস, অনুরাগ কাশ্যপ, অবভিয়াসলি অনুভব সিনহা, এদের মুভিগুলো বেশ ভালো লাগে দেখতে। বিকেলে একটু বাজারে বেরিয়েছিলাম, একটু এদিক ওদিক কেনাকাটি ছিল।
তারপর 40-এ চলে এলো। হ্যাঁ